কেউ বানিয়ে এনেছেন পায়েস, কেউ বা আবার বরফি। চষির পায়েস ও লালমোহন শীতের মিঠে রোদে কেবল মিষ্টি খাবার নয়, উল্টো দিকে স্টলে দেখা মিলল ফুচকা, ঘুগনি, চিকেন পকোড়া, মোমো, ভাপা পিঠা, পরোটা। কিন্তু এখানেই শেষ নয়, খুদে পড়ুয়ারা হরেক রকম খাবারের সম্ভার নিয়ে হাজির খাবারের মেলাতে। বুধবার ধূপগুড়ি মহকুমার বারোঘড়িয়া বটতলী স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ে বসেছিল খাবারের মেলা। ছাত্র সপ্তাহে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে সপ্তাহের শেষ দিনে একটু অন্য রকমের আনন্দে ছাত্রছাত্রীদের মেতে ওঠার সুযোগ দিতে চেয়েছিলেন স্কুল কর্তৃপক্ষ। সরকারি নির্দেশিকার তালিকায় খাদ্য মেলা করা যেতে পারে বলে জানানো হয়েছিল। তা দেখেই শিক্ষক শিক্ষিকাদের মনে হয়েছিল খাদ্যোৎসব আয়োজন নিয়ে। আর যেমন ভাবনা তেমন কাজ। ছাত্রছাত্রীরা অনেকেই নিজে হাতে খাবার তৈরি করে এদিন হাজির হয়েছিল স্কুলে। স্টল তৈরি করে সেখানে সেই খাবার বিক্রি করলেন পড়ুয়ারা। ফুচকা, ঘুগনি, লুচি, মোমো, চাউমিন সহ বিভিন্ন রকমের খাবারের স্টল ছিল। ক্রেতা কখনো শিক্ষক, কখনো সহপাঠী বন্ধুরা, আবার অভিভাবক সহ আশেপাশের এলাকাবাসীও খাবারের মেলা থেকে খাবার কিনে খেলেন। জয়দা বলে এটা সম্ভব মনে হয় আর কি, মানে এইভাবে যে হতে পারে এটা আমার কল্পনার অতীত আর কি। প্রতিবার জয়দা বলে আসার জন্য তো সময় সুযোগটা হয়ে ওঠে না ঠিক মতো। এবছর ভেবে রেখেছিলাম যে আসবো, তাই আসা হলো এবং খুব সুন্দর, খুব দারুণ লাগলো। মানে আপনারা এবছর তো হয়তো আপনাদের আসা হবে না, আপনারা চেষ্টা করবেন আগামীবার আসার, খুব ভালো লাগবে। এত ভেতরেও এত কিছু যে হতে পারে এটা অভাবনীয় একদম। সবাই পড়াশোনা করবে, সবাই একদিন চাকরি বাকরি করবে, বিজনেস করবে, কাজ করবে, বাট একটা ছোট বাচ্চাদের দিয়ে যে একটা অভিনব উদ্যোগ, যে একটা খাবার নিয়ে একটা ফুড ফেস্টিভ্যাল করা এবং এটা বারোঘড়িয়ার মতো জায়গায়, এটা সত্যি প্রশংসা। মানে এটা জয়দাকে ধন্যবাদ, স্যালুট। এবং খাবারের কোয়ালিটিও ভালো। আমরা যেটা ভাবছি বাচ্চারা করতেছে, যেইভাবেই করুক, বাচ্চাদের যে প্রেজেন্টেশন, তারা যে অ্যাপ্রনগুলো ইউজ করেছে, প্রত্যেকে মাথায় ক্যাপ, হাতে গ্লাভস, যেটা বড় বড় অনেক জায়গায় দেখা যায় না, অথচ আমরা একটা ছোট্ট অনুষ্ঠানের মধ্যে এগুলো দেখতে পাচ্ছি। প্রশংসনীয়, ভালো। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় বসাক বলেন, তাদেরকে এটাতে আগ্রহী করে তোলা। দোকানদারিটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এখান থেকে ওরা যেটা শিখছে, যোগ, বিয়োগ, গুণ, এই ধারণাটা ওদের ভালো মতো হচ্ছে। যে 5 টাকা দামের 5টা জিনিস নিলে পরে কত দাম হতে পারে, 100 টাকার নোট দিলে পরে কত বিয়োগ, মানে ফেরত দিতে হবে, সেই বিয়োগের ধারণা। এবং শেষে গিয়ে একটা লাভ ক্ষতি, যে টোটাল জিনিসটা বানাতে কত টাকা খরচ হয়েছে এবং সে কত টাকা বিক্রি করলো, তাহলে শতকরা হিসেবে তার লাভ কতটা হলো। এই অঙ্কের একটা ভালো ধারণা এখান থেকে বাচ্চাদের কাছে জন্মায়। তা বাদেও বাচ্চারা একটা আনন্দ পায়, গতানুগতিক পড়াশোনার পাশাপাশি একটা দিন অন্যরকমভাবে কাটানোর আনন্দ পায় তারা। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি।